ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ এসেছে। বুধবার ২৭ নভেম্বর সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ ট্রাক আলু ও পেঁয়াজ এসেছে। সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মইনুল ইসলাম এবং সোনা মসজিদ উদ্ভিদ সাংগঠনিক রোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চক্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, গতকাল সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি, কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ থেকে আবারও আমদানি শুরু হয়েছে, তাই আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশা করেন তিনি। সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মইনুল ইসলাম আরো জানান, দুপুর ২টা পর্যন্ত ৮ থেকে ১০ ট্রাক আলু ও পেঁয়াজ সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। প্রবেশের অপেক্ষায় রয়েছে আরো আনুমানিক ২০০ ট্রাক পেঁয়াজ ও আলু। তবে মোট কত ট্রাক পেঁয়াজ ও আলু প্রবেশ করছে তা নিশ্চিত করে বলতে পারেনি। সালাউদ্দিন, প্রহর 24।